নমস্কার বন্ধুরা, আমার হানিবানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। এখন তো গরমটা অনেকটাই কমেছে, তার উপর বর্ষা নেমে গেছে, তো সবাই একটু স্বস্তি পেয়েছে গরম থেকে। কিন্তু আমার খরগোশ দুটো মানে হানি আর বানি একদম মানে খুব কম খাচ্ছে। তো জানি না, এটা ঠিক বুঝতে পারছি না। কদিন ধরে দেখছি মানে গরমের সময় যেই পরিমাণ খাবার খাচ্ছিল তার থেকে একটু কম খাচ্ছে। তবে হ্যাঁ, খাবার খাচ্ছে বলে আমি অতটা চিন্তা করছি না। কম খেলেও খাচ্ছে, এতে কোনো সমস্যা নেই। তো যদি একদমই না খেত তাহলে আমি নিশ্চয়ই ডক্টরের কাছে নিয়ে যেতাম। তো যাই হোক, এটা আজকের টপিক নয়। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো যে আমাদের বাড়িতে অনেক রকমের খাবার থাকে। খরগোশকে কি খাবার খাওয়াবো সেটা আমরা অনেকেই বুঝতে পারি না, বা কোনটা খাওয়াবো না সেটাও বুঝতে পারি না। যারা নতুন আর কি খরগোশ নিয়ে এসেছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো আমরা জানি যে ঘাস খেতে খরগোশ সব থেকে বেশি ভালোবাসে, আর ঘাসের পরিবর্তে আপনি কলমি শাক খাওয়াতে পারি। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো 20% খাবারের মধ্যে, মানে প্রত্যেক দিনের খাবারের 80% কলমি শাক বা ঘাস খাওয়াই, আর 20% হচ্ছে নানান রকম অন্যরকম খাবার খাওয়াতে পারি। যেমন ধরুন শসা, গাজর, মুড়ি, গমের ছাতু, গমের ভুসি, হ্যাঁ, এসব আমরা নানান রকম একটু একটু দিতে পারি, ভ্যারাইটি। আর এগুলো খেলে ওদের কোনো সমস্যা নেই। কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, আলু, এই জিনিসগুলো কিন্তু খরগোশকে একদমই দেওয়া যাবে না। আমি কিন্তু কোনো সময় দিই না, তবে এটা ভিডিও বানানোর জন্য আমি এটা জাস্ট সাজিয়েছি। কিন্তু আমি খরগোশকে কোনোদিনই আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিই না। কিন্তু ওরা খেতে চায়, ওরা কিন্তু আলু খেতে খুব ভালোবাসে। আলু দিলেই ফক ফক করে খেয়ে নেবে, কিন্তু ওদের কখনোই এটা দেবে না। এটা জানতাম না, একদমই উচিত নয়। আমিও আগে এটা জানতাম না, জানতে পেরেছি আলু খেতে নেই, কিন্তু আমি আলু দিয়ে দিতাম। ওরা দেখতাম খুব ভালোবাসছে খেতে, আমি দিতাম আগে। কিন্তু আমাকে ইউটিউবার বন্ধুরাই এটা আমাকে বলেছে যে আলু একদমই দিতে নেই, একদম বিষ। দিলে খুব অল্প দিতাম, অনেক রকম সবজি। এর আগে আমরা ভিডিওতে দেখবেন যে গাজর, শসা, আলু, এরকম সব সাজিয়ে আমি দিতাম, ওরা খেত। আলু আর অন্যান্য খাবারের মধ্যে যেমন ধরুন কিছু হয়নি, সমস্যা কিছু হয়নি শসা, কিন্তু আমি আমাকে ইউটিউবার বন্ধুরাই আমাকে এটা জানিয়েছে কিছু কিছু ফল আছে আলু কিন্তু একদমই খায় না। আদা, পেঁয়াজ, রসুন দিতে নেই, এটা আমি আগেই জানতাম, যে এটা আমি আগে এটা পরিমাণে দিয়ে দেওয়া যেতে পারে। এখন আর দিই না, তবে আমি শুনেছি যে এটা কি বিষ, ওরা মারাও যেতে পারে এই খাবারগুলো অল্প পরিমাণে যদি খেয়েও নেয়, তাহলে কিন্তু ওরা মারাও যেতে পারে। 20% এই খাবারগুলো রাখতে পারেন। তার সাথে মুড়িও থাকতে পারে, আর মিষ্টি জাতীয় খাবার একদমই দেবেন না। এগুলো রাখতে পারেন। আবার রান্না করা জিনিস, আমরা যে রান্না করা জিনিস খাই সেগুলো দেওয়ার দরকার নেই। ওরা ফল হালকা আশা করি আপনার খরগোশ খুব ভালো আছে, ভালো থাকবে। ওরা তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দরকার নেই, কমেন্ট করে মুড়ি আর একটা দুটো বিস্কুট দিতে পারেন। ভিডিওটা শেষ, আর কিছু দেওয়ার দরকার নেই। ওরা ঘাস খেয়েই বেঁচে থাকে, ঘাসটাই ওদের প্রধান খাদ্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।